আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তুমুল জনপ্রিয় সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভা শুক্রবার জামালপুর ইউনিয়নের ঐতিহাসিক চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আজকের এই সভায় কি বক্তৃতা করবো, আমি কয়েকটা প্রশ্ন করবো আপনাদেরকে, দয়া করে উত্তর দিবেন। এই সভায় কাপাসিয়ার কোন লোক এসেছেন? নরসিংদীর কোন লোক এসেছেন? বিএনপির জনসভা করতে হলে ৬-৭টা ডিস্ট্রিক্টের লোক জড়ো করতে হয় না। এটা কি সেই ইঙ্গিত? বিএনপি একটি যে আজকে এই মাঠে একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। তবে এর পাশাপাশি একটি কথা আমি রাখবো, আমাদের একটা খুব ভালো সংগঠক দীর্ঘদিন পর আমাদের খালিকুজ্জামান বাদ এই সুচারু সুন্দর সভাটি আয়োজন করায় তাকে ধন্যবাদ দিচ্ছি। চিনেন আপনারা তাকে? সাবেক মেয়র লুৎফর রহমান তাকে চিনেন? ফরিদ আহমদকে চিনেন? মমতাজউদ্দিন মাস্টার হেডমাস্টার বালিকা স্কুলের চিনেন? ইব্রাহিম প্রধান। এমন অবিস্মরণীয় ও ব্যাপক জনসমাগম আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজকের এই বিশাল জনসমাবেশে স্পষ্ট হয়ে ওঠে যে ধানের শীষের বিজয় এখন শুধু সময়ের অপেক্ষা। জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন। বক্তারা ফজলুল হক মিলনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও জনপ্রিয়তার কথা তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এখানে বসেই আমাকে বলেছেন যে আপনাকে একটা প্রোগ্রাম আমি জানাবো, ফরিদপুরের কর্মসূচি সঙ্গে যাবেন ফজলুল হক মিলন সাহেবের নির্বাচনী সভায়। আমি সেই আদেশ পালন করতে এখানে এসেছি। অন্য অনেক কর্মসূচিগুলোকে বাদ দিয়ে এখানে এসেছি। আমি আপনাদের কাছে আমার যেটা বক্তব্য, সে বক্তব্য ইতিমধ্যে আপনারা এখানে অনেকে দিয়েছেন। ধানের শীষের সঙ্গে বাংলাদেশের মানচিত্রের একটা অদ্ভুত মিল রয়েছে। ধানের শীষের সঙ্গে সকল প্রতীকের সঙ্গে একটা অদ্ভুত ব্যতিক্রম রয়েছে। ধানের শীষের সঙ্গে বাংলাদেশের কৃষকের, বাংলাদেশের শ্রমিকের, বাংলাদেশের সমস্ত মা বোনদের যে একটা অস্তিত্বের সম্পর্ক, সেটা। বক্তব্যে নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষই জনগণের একমাত্র ভরসা। তারা আরও বলেন, এই জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে যে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। জনসভায় উপস্থিত বিপুল সংখ্যক জনতা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। জনাব হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক শাফিন এবং ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। এছাড়াও কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণ এই জনসভায় উপস্থিত ছিলেন।